প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ডক্টর ইউনূসের লন্ডন সফর নিয়ে যতটা গতকাল বলেছি তার চেয়ে অনেক বেশি ভজঘট পাকিয়ে গেছে। বাংলাদেশ থেকে তিনি আসার আগে আমাদের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব সংবাদ সম্মেলন করে আমাদের বলেছিলেন যে লন্ডন সফরকালে তার সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে আহ, দেখা হবে, দ্বিপাক্ষিক বৈঠক হবে। শুধু তাই নয়, সেই বৈঠকে বাংলাদেশের চলমান সংস্কার নিয়ে আলোচনা হবে, সেটিও তিনি আমাদের জানিয়েছিলেন। আমরা আহ, ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসে যোগাযোগ করে জেনেছিলাম তার স্কেডিউলের কোথাও ডক্টর ইউনূসের সাথে তার মিটিং নেই। তারপরেও ভাবলাম হতেও পারে। অনেকেই বলেছেন তিনি আহ, নোবেল বিজয়ী বিশ্ববিখ্যাত লোক, তার অ্যাপয়েন্টমেন্ট লাগে না, তিনি ফোন তুলে পৃথিবীর যে কাউকে ফোন করতে পারেন, কথা বলতে পারেন। এবং তার মতো একটা বিখ্যাত একটা লোক যদি কিয়ার স্টারমারের সাথে ফোন করে কথা বলতে চান, তাহলে দেখা করতে চান, তাহলে কিয়ার কি করে অস্বীকার করবে? হয়তো এরকম একটা ধারণা ছিল। কারণ আহ, এর আগে 2018 সালে আমাদের অস্ট্রেলিয়ায় সেই সময়ের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন, এবং তার সফরের আয়োজনের সাথে আমি ব্যক্তিগতভাবে কিছুটা সম্পৃক্ত ছিলাম, এবং তখন দেখেছি যে কিভাবে আমাদের সেই সময়ের দূতাবাসের কর্মকর্তারা ব্যস্ত সময় কাটিয়েছে, কিভাবে সবকিছু এনশিওর করেছে। তো ব্রিটিশ লন্ডনে যে বাংলাদেশের দূতাবাসটি রয়েছে, যেখানে রাষ্ট্রদূত দেখলাম আবিদা ইসলাম, আমি জানি না তারা কি আসলেই ডক্টর ইউনূসের সাথে কিয়ার স্টারমারের কোনো বৈঠক স্কেডিউল করেছিলেন কিনা, নাকি এটি ওই ডাস্টবিন শফিকের মতো চাপাবাজের অসংখ্য চাপাবাজির একটা ছিল। তো এখন তিনি লন্ডনে আছেন, ডক্টর ইউনূস, এই মিটিং হবে কিনা এটা নিয়ে একটু সংশয় দেখা দিয়েছে। তো গতকাল ডাস্টবিন শফিক একটা প্রেস কনফারেন্স করেছেন, সেখানে তিনি বলেছেন তাকে কোন ব্রিটিশ এমপি নাকি বলেছেন যে কেয়ার স্টারমার এই মুহূর্তে কানাডায় আছেন। গতকাল মানে হলো 10ই জুন। আপনি যদি আহ, ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে যান, তাহলে দেখবেন যে গতকাল কিয়ার স্টারমার লন্ডনে ব্যস্ত সময় কাটিয়েছেন, এবং কি কি করেছেন, কাদের সাথে দেখা করেছেন, দুটো প্রেস রিলিজও আপনি দেখতে পাবেন। এই তথ্য প্রযুক্তির যুগে এইভাবে মিথ্যে কথা কেন বলতে হয়? কানাডার নবনির্বাচিত প্রাইম মিনিস্টারের সাথে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের একটা মিটিং আছে, সেটা হলো 14ই জুন। আজকে সকালেও আমি লন্ডনে কথা বলেছি, এবং আজকে সকালেও আমাকে নিশ্চিত করা হয়েছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী আজকেও লন্ডনেই আছেন, এবং আমি ধারণা করছি কাল পরশুও তিনি লন্ডনেই থাকবেন। কিন্তু ডক্টর ইউনূসের সাথে মিটিং হবে কিনা তার অফিসিয়াল স্কেডিউলে সেটা আহ, নেই, তার অফিস থেকেও জানাতে পারেনি। কেন অনিশ্চয়তা? একটা ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে বাংলাদেশের প্রাইম মিনিস্টার তো এর আগে অনেকবারই মিটিং করেছে, কিন্তু এবার এত ঢাকঢোল বাজিয়ে আসার পরে কেন এই অনিশ্চয়তা? শুরু থেকেই কি বাংলাদেশ সরকারের লোকজন, ডক্টর ইউনূসের লোকজন মিথ্যা কথা বলছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপরে একটা সামগ্রিক প্রেশারও কাজ করছে তিনি যেন ডক্টর ইউনূসের সাথে দেখা না করেন। সেটা কিভাবে? তার একটা কারণ হলো যে ব্রিটিশ প্রধানমন্ত্রী হলো লেবার পার্টি থেকে নির্বাচিত, এবং সেই পার্টির আরেকজন এমপি হলেন টিউলিপ সিদ্দিক, যিনি সম্প্রতি মন্ত্রী ছিলেন এবং সেখান থেকে পদত্যাগ করেছেন। এই ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং টিউলিপ সিদ্দিকি, এরা এদের রাজনৈতিক সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ, এবং দলের ভেতরে সব থাকে না, উপদল থাকে, গ্রুপিং থাকে, সব হিসেব কিতাবে দেখা গেছে কিয়ার স্টারমারের সাথে টিউলিপের একটা আহ, ভালো রাজনৈতিক সম্পর্ক রয়েছে। সুতরাং এই টিউলিপস দিকে ইউনূস সরকার যেভাবে ডিল করছে, অন্যায়ভাবে অপমান করছে, মিডিয়া ট্রায়াল করছে, এটা নিয়ে লেবার পার্টি কিন্তু বেশ ক্ষুব্ধ, এবং এই লেবার পার্টির কয়েকজন নেতার পরামর্শেই কিন্তু টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছিলেন, লাঞ্চ অথবা চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন ব্রিটিশ পার্লামেন্টে, যেখানে টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে আনীত, ভিত্তিহীন, কাল্পনিক, অযৌক্তিক কিছু অভিযোগ নিয়ে কথা বলতে চেয়েছিলেন। তো ডক্টর ইউনূস কিন্তু সেখানে অন্তত ব্রিটেনবাসীর চোখে
ডক্টর ইউনূস কিন্তু ফাটাবাসে পড়েছেন। তিনি দিলীপের সাথে দেখা করলেও বিপদে পড়বেন, কারণ তার হাতে কোনো প্রমাণ নেই। তিনি বাংলাদেশে বসে একটা মিডিয়া ট্রায়াল করছেন। আর যদি দেখা না করেন তাহলেও ডক্টর ইউনূস বিপদে পড়বেন। এবং এই যে দিলীপ চিঠি দিয়েছেন, এটা তার আইনজীবী এবং দলীয় কিছু নেতার পরামর্শে দিয়েছেন। তো এইটি ব্রিটিশ প্রাইম মিনিস্টারের জন্য খুবই বিব্রতকর একটা ব্যাপার, যে তুমি আমার এমপিকে, আমার কাছের লোককে অপমান করছো মিথ্যে অভিযোগে। কারণ ব্রিটেন সরকার কিন্তু টিউলিপের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তদন্ত করে দেখেছে এবং তারা কোনো কিছুর ভিত্তি পায়নি। সুতরাং ন্যাচারালি তুমি প্রাইম মিনিস্টারের পলিটিক্যাল কলিগকে ইনসাল্ট করবা, আবার তার কাছে এসে ফেভার চাইবা, আবার সংস্কার নিয়ে কথা বলবা। এই সংস্কারের সহ তো কিয়ার স্টারমার জানেন না, তুমি তার কাছে এসে বলবা। এছাড়াও ইউরোপের অনেকগুলো প্রভাবশালী সংগঠন এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছে এবং তারা কিন্তু বিভিন্ন সময় তারা অবস্থান ব্যক্ত করেছে। আমি কয়েকটা সংগঠনের নাম একটু দেখে বলি: ইউরোপিয়ান বিজনেস ফোরাম, সাউথ এশিয়ান ডেমোক্রেসি ফোরাম, ওয়ার্ল্ড গভর্নেন্স বোর্ড, ইউরোপিয়ান সিভিল নেটওয়ার্ক। তো এই ধরনের সংগঠনের পক্ষ থেকেও কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখা হয়েছে এবং ডক্টর ইউনূসের কঠোর সমালোচনা করা হয়েছে। ডক্টর ইউনূস, যাকে আমরা সবাই একজন নোবেল বিজয়ী হিসেবে চিনি এবং বাংলাদেশের অনেকেই তাকে এ কারণে শ্রদ্ধা করেন, কিন্তু সেই ডক্টর ইউনূস, যে নোবেল বিজয়ী ইউনূসকে আমরা চিনতাম বা শ্রদ্ধা করতাম, এখন তার এই একটিমাত্র পরিচয় নেই। তার এই পরিচয়ের সাথে আরো কিছু পরিচয় যোগ হয়েছে। তার মধ্যে একটি হলো কর্তৃত্ববাদী, আরেকটি হলো অনির্বাচিত, আরেকটি হলো স্বৈরশাসক, আরেকটা হলো ইসলামী উগ্রবাদের সমর্থক, আরো কেউ কেউ বলেন তিনি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। তো এতগুলো ঋণাত্মক বিশেষণ নিয়ে একজন নোবেল বিজয়ী কতদূর যেতে পারবেন? আর যে সংগঠনগুলোর নাম বললাম, এর বাইরেও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ আরো অনেকগুলো অর্গানাইজেশন বাংলাদেশে ডক্টর ইউনূসের সরকারের অধীনে যে হিউম্যান রাইটস ভায়োলেশন, সংখ্যালঘু নির্যাতন, মিডিয়ার কণ্ঠরোধ, বিরোধী দলের মানে রাজনৈতিক মত প্রকাশ্যে বাধা দেওয়া তো দূরের কথা, একেবারে গলা টিপে হত্যা করা। তো এই সব কারণে ডক্টর ইউনূস কিন্তু পৃথিবীর কাছে অলরেডি ভীষণভাবে বিতর্কিত। এবং ডক্টর ইউনূসের লন্ডনের একদম শুরু থেকে, তিনি এয়ারপোর্টে নামার পর থেকে যে পরিমাণ প্রতিবাদ হচ্ছে, সেই সকালে নেমেছেন হিথ্রো বিমানবন্দরে, সেখানে প্রতিবাদ। তিনি যে হোটেলে থেকেছেন, সেই হোটেলে তাকে পাশের গেট দিয়ে ঢোকাতে হয়েছে, তিনি সামনে দিয়ে ঢুকতে পারেনি। তার সাথে যারা ছিলেন, সেই পররাষ্ট্র উপদেষ্টা, তারপরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিস্টার খলিল, এরা কিন্তু সামনে দিয়ে গেছে, কিন্তু ডক্টর ইউনূস তিনি সাইড গেট দিয়ে তাকে ঢোকাতে হয়েছে। এবং আমি শুনেছি লন্ডন থেকে, যে লন্ডনে অনেকেই এই প্রতিবাদে এসেছে যারা প্রত্যক্ষভাবে আওয়ামী লীগ কিংবা তার অঙ্গ সংগঠনের সাথে জড়িত না, তারা সাধারণ বাংলাদেশি। তাদের মধ্যে অনেকে জুলাই আগস্টেরও সমর্থক ছিল। তো সেই সাধারণ মানুষও এসে দেখলাম যে অভিনব প্রতিবাদ হয়েছে লন্ডনের বুকে। তার একটু মূর্তির মতো বানিয়ে ক্রমাগত জুতো মেরেছে। আবার দেখলাম যে, যেটা খুব ভালো লেগেছে, এটা ডাস্টবিনে ডক্টর ইউনূসের ছবি এনে স্লোগান দিচ্ছে, ইউনূস না ডাস্টবিন, ডাস্টবিন ডাস্টবিন, শফিক না ডাস্টবিন। তো এই অবস্থায়, এবং আরো ইন্টারেস্টিং হলো কি, ব্রিটেনের যে প্রধানমন্ত্রী, তিনি কিন্তু একজন মানবাধিকার আইনজীবী। তো মানবাধিকার আইনজীবী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়া একটা মানুষ কি সেই ডক্টর ইউনূসের সাথে দেখা করতে পারেন, যার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অনেকগুলো অভিযোগ ধরা পড়েছে? এবং আরো একটা ইন্টারেস্টিং তথ্য আমি আপনাদের দিচ্ছি, যে এই আমাদের কিয়ার স্টারমার ডাউটি স্ট্রিট চেম্বার্সে একজন মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করতেন। এই ল ফার্মটাই বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য মামলা করছে। তো কিয়ার স্টারমার কি সেই ডক্টর ইউনূসের সাথে দেখা করতে পারেন, যার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য তারই সাবেক সহকর্মী আইনজীবীরা
আন্তর্জাতিক অপরাধে আদালতে মামলা করছেন। এটাও একটা ভাইটাল ইস্যু যেটা কেয়ার স্টেমারের সামনে এসেছে। সো কেয়ার স্টেমার যে শুধু একটা দেশের সরকার প্রধানের সাথে দেখা করবে বিষয়টা তা না, এখানে এথিক্যাল একটা বিষয় আছে, এখানে মানবতার একটা বিষয় আছে। সো ইটস এ ওয়াইড ইস্যু নাও। কিন্তু তারপরেও ডক্টর ইনুসের সমর্থক একটা গোষ্ঠী, ডক্টর ইনুস যখন এয়ারপোর্টে গেছে সেখানে জামাতের 40-50 জন লোক ছিল তাকে রিসিভ করার জন্য, আর এনসিপির পক্ষ থেকে 5-6 জন গিয়েছিল। মানে আমি শুনেছি যে এনসিপির ব্যানারটা ধরার মতো লোকও ছিল না। তো এখন জামাত প্রচুর অর্থ এখানে ঢালছে, লবি এখনো তারা আশা ছাড়েনি, কারণ সম্ভবত আজ এবং কাল এই 2 দিন অবশ্যই কেয়ার স্টারমার লন্ডনে থাকবেন, 13 তারিখেও হয়তো কিছুক্ষণ থাকবেন। সো জামাত চেষ্টা করছে যে কোনোভাবে যত টাকা লাগে লাগুক, কোন একটা লবিস্ট ফার্ম ধরে কেয়ার স্টারমারের সাথে ডক্টর ইনুসের একটা মিটিং করানোর, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এই যে মিথ্যে কথা বলা হলো দেশবাসীর সামনে, এবং ডক্টর ইউনূসের মতো একজন লোক, সে যাই হোক, সে আমার বাংলাদেশের সরকার প্রধান, যত খারাপই হোক, সে যে এই লন্ডনে গিয়ে দেশটার আরো বেশি আহ, অপমান করলো, দেশের ইমেজের ক্ষতি করলো, এটা আমাদের সবার জন্যই খুব কষ্টের, খুব বেদনার। এই সব টাউট, বাটপার, মানবতার বিরুদ্ধে অপরাধকারী, হিউম্যান রাইটস ভায়োলেট করা এই সব ডক্টর ইউনূসের হাত থেকে বাংলাদেশকে সম্মিলিতভাবে রক্ষা করতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক